আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম কিছু রান্নার রেসিপি। এই যে দেখুন কি কি উপকরণ নিয়ে নিছি। আজকে করব করলা ভাজি, মলাই শুটকি দিয়ে আর মাংস ঝোল। তো এই দুইটা রেসিপি রান্না করতে যা যা লাগে তা উপকরণ আমি নিয়ে নিছি। এখানে বসাই দিলাম কড়াই, করার মধ্যে তেল দিয়ে দিছি। তেল ছেড়ে দিয়ে আমি মাংসটাকে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব, কারণ হাতের মতন কাজ কোনো কিছু দিয়ে হয় না, তাই আমি হাত দিয়ে মাখানোর চেষ্টা করি। তো এই যে দেখুন অনেক সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। তো কড়ার মধ্যে তেল দিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে আসছে। তো এখনই আমি মাংসগুলা কড়ার মধ্যে দিয়ে দিব। এই যে দেখুন তেলটা অনেক সুন্দর হয়ে গরম হয়ে আসছে। তো এখনই আমি দিয়ে দিব এই যে মাংসটা এখনই ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব। তো যাই হোক, আজকে রোদ্রের তাপটা একটু কম, রোদ্রের তাপটা কম ছিল, তাই রান্না করতে ভালো লাগতেছে। তো আমি এই যে মাংসগুলো কড়ার মধ্যে ছেড়ে দিলাম, এখন হয়ে গেছে। তো উল্টে পাল্টে দিতেছি মাংসগুলা, নাড়াচাড়া দিয়ে ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি, কারণ ব্রয়লার মুরগি ভাজা ছাড়া ভালো লাগে না, তাই চেষ্টা করি প্রতিদিন ভাজা নেওয়ার। তো যাই হোক, মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, এখনই উঠিয়ে নিব। মাংসগুলো সুন্দর হয়ে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। তো এখনই মাংসগুলো আমি নামিয়ে নিব। নামিয়ে নেওয়া হইলে আরও মাংস আছে, ওগুলা ভেজে নিব ছেড়ে দিয়ে। তো যাই হোক, মাংসগুলা সবগুলাই ভেজে নিয়েছি। এখন দিচ্ছি গরম মশলা। এখন গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিয়ে পেঁয়াজের কুচি, মরিচের কুচি দিয়ে দিতেছি। তারপরে এগুলা ভাজা ভাজা করে আলু ভাজা ভাজা করে নিতেছি। আলুটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিতেছি। নামিয়ে নিয়ে পেঁয়াজগুলো আবার দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালো করে দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা ছেড়ে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিছি। তো মরিচের পাখি, হলুদের পাখি ভালো করে দিয়ে দিলাম। দিয়ে দিয়ে দেখুন আমি নাড়াচাড়া দিতেছি। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে একটু রেখে দিব। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে মাংস আলু একসাথে ছেড়ে দিব। তো এই যে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন ভাজা আলু আর মাংস আমি ছেড়ে দিলাম কড়ার মধ্যে। তো এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আবার মাংসটা ভালো করে কষিয়ে নিব। এই যে মাংসটা অলরেডি আমার কষানো শেষ। তো মাংস হয়ে গেছে, এখন আমি করলা ভাজিটা করে নিব। শুটকি ভেজে নিয়ে পানির মধ্যে ভিজিয়েছি। তো মাংসটা ওই চুলার মধ্যে বসিয়ে দিলাম। তো যাই হোক, কড়াইটা আমি বসিয়ে দিয়ে শুটকিগুলা ভাজা ভাজা করে নামিয়ে ফেলেছি। এখন তেল ছেড়ে দিয়ে পেঁয়াজ কুচি, মরিচের কুচি দিয়ে দিলাম। তো তার মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটার মধ্যে হলুদের ফাঁকি দিয়ে দিলাম। আর এদের শুটকিগুলো ভেজে আমি পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম। তো এখন দিয়ে দিতেছি শুটকিগুলা। তো একটু ভালো করে কষিয়ে নিব। ভালো করে একটু কষিয়ে নিব ঢেকে দিয়ে। তো যাই হোক, আমার রান্নাটা হয়ে আসছে, অলরেডি অর্ধেক হয়ে আসছে। করলা কাটার আলু কলাগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ছেড়ে দিলাম।
তো দেখতে আমার মাংসটা হয়ে আসছে, এখন জালটা নিভিয়ে ফেলবো। মাংসটা হয়ে গেছে, মাংসটা নামিয়ে নিলাম। এদিক দিয়ে করলাটা নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নিতেছি। তো আমার করলাটা অলরেডি হয়ে গেছে, এখনই নামিয়ে ফেলবো। করলা ভাজিটা নামিয়ে নিলাম। তো আজকের ব্লগটা আমার এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। তো সর্বশেষে ভাতটা বসিয়ে দিলাম। ভালো থাকবেন আপনারা।